আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো আসলে আপনাদের পছন্দ হওয়ার কথা না। কিন্তু অ্যাকচুয়াল জিনিস যেটা হচ্ছে মার্কেটে সেই জিনিসটা আসলে জানানো উচিত। আপনারা যদি দেখেন আমাদের ইনডেক্স আজকে হচ্ছে ৮ পয়েন্টের মতো বেড়েছে। কিন্তু টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১,০১১ ৳১,১১১ কোটি। ১৭০ টা শেয়ারের দাম বেড়েছে, ১৭৬ টা কমেছে। আমরা যদি ডিএসই চার্টটা দেখি তাহলে দেখতে পারি সকাল থেকেই দাম বৃদ্ধি পেয়েছে। মানে ইনডেক্স বেড়েছে, তারপরে কমেছে, কমার পরে আবার বৃদ্ধি পেয়েছিল। এবং এরপরে আস্তে, আস্তে টানা কমা স্টার্ট করছে। সো যতটুকু বাড়ছে ততটুকু যদিও পড়ে নাই, বাট অনেকটুকু পড়ে গিয়েছে। ইনডেক্স বর্তমানে যেই জিনিসটা করতেছে আমাদের সাথে, বেশ কিছু আপার উইক দিতেছে প্রত্যেকবারই, যেটা নিয়ে আমি বারবার বলতেছি যে ইনডেক্স এই উইকগুলা দিতেছে। এই উইক যেগুলো আপনারা দেখতেছেন এগুলো আসলে পছন্দ হওয়ার মতো না। এগুলো একটা ডেঞ্জার সাইন শো করতেছে মার্কেটের। আমরা মনে হয় মার্কেটের পিছনে কিছু হিস্ট্রি রিপিট পাবো। চলেন আমরা দেখে আসি পিছনের হিস্ট্রিগুলা কি। সো আপনারা যদি দেখেন যে আমাদের মার্কেটের আহ, মার্কেট বাড়ার মার্কেট তো বাড়লো, বাড়ার পরে এখানে মনে হচ্ছে যে আহ, মনে হচ্ছে যে প্রত্যেক দিনই বাড়তেছে, তারপরে আবার কমে যাচ্ছে। এখানে অনেক ভালো সেল প্রেশার কাজ করতেছে। সো এই ধরনের সেল প্রেশারগুলো যখন আসে তখন মার্কেটে কি হয়েছিল, এই ধরনের সেল প্রেশার যখন কাজ করে মার্কেটে কি হয়েছিল দেখেন। সেল প্রেশার কাজ করার পরে মার্কেটকে আমরা নিচে যেতে দেখছি। সো এখানেও যদি আমরা দেখি, যখনই আমরা এই আপার উইকগুলো দেখতেছি 2025 সালের এপ্রিলের দিকে আপার উইকগুলো দেখতেছিলাম, এরপরে মার্কেট নিচে পড়ে গেছে। আমরা এই আপার উইকগুলো যখনই দেখি তখন এরপর পরবর্তীতে মার্কেটটা নিচে পড়ে যায়। সব জায়গায় আপার উইক আছে, ধরেন এইখানেও আছে বা এখানেও আছে, কিন্তু এই জিনিসটার ক্যারেক্টারিস্টিকটা একটু ভিন্ন, যে প্রত্যেক দিন দেখা যায় যে ১-২ দিন গ্যাপ দিয়ে বা প্রতিদিনই এই ধরনের আপার উইকগুলো যখন দেয় তখনই বোঝা যায় যে মার্কেটে সেল প্রেশার প্রিভেইল করছে এবং মার্কেট উইল কাম ডাউন সুনার। আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম, দেখেন আরও যদি এক্সাম্পল দেখাই আপনাদেরকে, যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপার উইক দেখতে পাচ্ছি, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো পড়ে যাচ্ছে। আপার উইক মানেই হচ্ছে বাংলাদেশের মার্কেটে ইন্ডেক্সের জগতে সেল প্রেশার বোঝাচ্ছে। শুধুমাত্র এইখানে আমরা ব্যতিক্রম পাইছি। এখানে আপার উইক হওয়ার পরেও মার্কেট আলটিমেটলি বৃদ্ধি পেয়েছে। দেখেন যখনই আমরা আপার উইক দেখতে যখনই আমরা আপার উইক দেখতে পাই যে পুরাটা আপার উইকের মধ্যে গেছে, মানে হচ্ছে বাড়ছে, বাড়ার পরে কমে আসছে। এটা হচ্ছে ২১ সালের ঘটনা। মার্কেট কিন্তু পরবর্তীতে পড়ে গেছে। সো এটা একটা ইউনিভার্সাল জিনিস ডিএসই ইন্ডেক্সের ক্ষেত্রে। যখনই আমরা এই ধরনের জিনিসগুলো দেখি মার্কেট কিন্তু পড়ে যায়। এখন কয়জন মানুষ আপনারা এই জিনিসটা রিলেট করতে পারেন? ম্যাক্সিমাম মানুষজনই হয়তো এই আগের ঘটনাগুলো রিলেট করতে পারতেছেন না, মনে করতেছেন এখনও মার্কেট যেভাবে যাচ্ছে সেভাবে চলে যেতে পারে। আরও কিছু আমরা হিস্ট্রি দেখবো এখন। আহ, আমার অ্যানালাইসিসটা একটু অন্য টাইপের। আমি হয়তো কারোর সাথে বা কোনোভাবে মিল পাবেন না, বাট এই জিনিসগুলো কাজ হয়, সেই কারণে আমি আপনাদের সাথে দেখাই। ধরেন মার্কেট যখন বাড়তে থাকে তখন মার্কেট মার্কেট হচ্ছে বাড়তে থাকছে, মার্কেট বাড়ার পরে ঠিক কতটুকু কমার পরে আবার বৃদ্ধি পায় দেখেন তো। দেখেন এইখানে প্রায় ৬%-এর মতো কমছে, তারপরে গিয়ে আবার বৃদ্ধি পাইছে। পরবর্তীতে আবার যখন বৃদ্ধি পাইলো তারপরে কতটুকু কমে দেখেন, মার্কেট প্রায় ৮%-এর, সরি ১৫%-এর মতো কমে গেছে। এই জিনিসগুলো একটু মাথায় মানে একটু খেয়াল রাখেন, আমরা এই জিনিসগুলোতে আসবো আবার। সো এইখান থেকে দেখেন মার্কেটটা যখন কমলো কত পার্সেন্ট, ৭%-এর মতো কমে গেল। একইভাবে মার্কেটটা এখান থেকে যখন কমলো ৮%-এর মতো কমে গেল। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য মনে রাখাটা, যে আমরা আসলে পরবর্তীতে কি দেখতে পাবো মার্কেটে, এই জিনিসটা বোঝার জন্য। সো দেখেন ২০১১ সালের দিকের কথাও যদি অনেক পিছনে চলে আসলাম, যে এই জায়গাতে আমরা ৮% পেয়েছি, এই জায়গাতে ৮% পেয়েছি, এই জায়গাতে হচ্ছে ৬% বা ১০%-এর মতো এই জিনিসগুলো পেয়েছি। সো বর্তমান মার্কেটে আমরা যেহেতু বাড়ার মধ্যে আছে, একইভাবে সিমিলারলি একটু নিচে আসার কথা, একটু নিচে আসার কথা ৬ থেকে ৮%-এর মতো
নিচে আসা উচিত মার্কেটের, এবং মার্কেটের এই আপার উইকগুলো সেই ডিসিশনগুলো জানাচ্ছে আপনাদেরকে। আপার উইক হচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, হয়তো ঝামেলা তৈরি হয়ে গেছে। এটা হয়তো ভয় পাইতে পারেন আপনারা, কিন্তু ভয়ের কিছু নাই। কিছু টিপস জানাবো আপনাদেরকে, যে এই জিনিসগুলো আপনাদেরকে পোর্টফোলিও গুছাইতে সুবিধা করবে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে, আহ, আমরা আমাদের এটা হচ্ছে ট্রেডিং ভিউ, যেই চার্টটাতে অ্যানালাইসিস করা আছে, সব কিছু ডিফাইন করা আছে। আমরা অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছি। ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার পরে আমরা এখন অনেকটা উপরে গিয়েছি, তারপরে আবার এখানে এসে কনসলিডেট করার চেষ্টা করছি। সো আলটিমেটলি এখান থেকে এই পজিশন থেকে যদি 6-7% মতো নামে, তাহলে হচ্ছে দেখেন ঠিক 5,600 কাছাকাছি এসে সে 6% কমে গেল মার্কেটটা। এবং এইখান থেকে হয়তো মার্কেটটা যদি নিচে পড়ে যায়, তাহলে হচ্ছে এইখান থেকে হয়তো বাউন্স ব্যাক করতে পারবে। সো আপনারা কিভাবে এখন বুঝবেন মার্কেটটা কি করতেছে না করতেছে, সো মার্কেটটা পড়ে যাচ্ছে কিনা, এইটা যদি বুঝতে হয় তাইলে আমাদের দেখতে হবে হচ্ছে এখানে আমরা এখানে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। সো এই বুলিশ প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্ম করতেছে। সো এইটার বুলিশ প্যাটার্নটার হচ্ছে রাইট শোল্ডার, যেটা রাইট শোল্ডার হচ্ছে এটা। সো এই রাইট শোল্ডারটা হচ্ছে 5,863 মধ্যে অবস্থান করতেছে। এটাকে যদি আমি ডিফাইন করি হচ্ছে, তাহলে দেখেন 5,863 আসতেছে বা 65 আসতেছে। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটার উপরে আছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কনসলিডেশন করতেছে। এটা বুঝে নেওয়া যায় যে মার্কেট হয়তো এই জায়গার মধ্যে কনসলিডেশন করবে। কিন্তু যদি কখনো দেখেন যে এই শোল্ডারটা ভেঙে 5,865 নিচে চলে যাচ্ছে বা 863 নিচে চলে যাচ্ছে, তাহলে আপনারা বুঝে নেবেন যে মার্কেটটায় আস্তে আস্তে হয়তো আমরা সেই 5,600-600-র কাছাকাছি চলে আসব। এই রাইট শোল্ডারটার কাছাকাছি চলে আসবো আমরা, সরি, মানে এই সাপোর্ট লেভেলটার কাছাকাছি চলে আসবে। এবং এইটা হচ্ছে 6%, হিস্টোরিক্যালি 6 থেকে 8%-এর মতো মার্কেটটা পরে যখন টানা বাড়ে মার্কেট। সো আমরা হয়তো এই ধরনের জিনিসগুলো দেখতে পাবো। এইখানে কতটুকু পড়লো, এখানে প্রায় 10% পড়ছে দেখেন। সো এইটা হচ্ছে অনেক ভালো একটা স্ট্রং লেগ যেহেতু হয়েছে, এটা হয়তো 10% না 6-8%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং ট্রেন্ড লাইনের অনুযায়ী, সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী 5,600-র কাছাকাছি একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল থাকবে। সো আমার প্রথমে ধারণা ছিল যে মার্কেটটা কনসলিডেট করবে এবং এই লেভেলে থাকবে। বাট এখন মনে হচ্ছে যে মার্কেটটা হয়তো কনসলিডেট করতে পারতেছে না, মার্কেটে সেল প্রেশারটা অনেক বেশি আছে। এবং আস্তে 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 হয়তো আমরা 5,600-র কাছাকাছি চলে যাব। এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই যে এই সেল প্রেশারগুলো দেখতেছি, আপার উইকগুলো দেখতেছি। বাট যদিও বিভিন্ন ইন্ডিকেটর এখনও ওই ধরনের সিগন্যাল দেয় নাই, তবে কিছুটা সতর্ক থাকতেছি। আর এই সতর্ক থাকার কারণে এখন এখন আপনাদের উচিত হবে, আমার উচিত হবে, আমার যে পোর্টফোলিও আছে সেইগুলোর মধ্যেও উচিত হবে কি, উচিত হবে হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারগুলো নতুন করে না কেনা। ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে যদি প্রফিট থাকে, তাহলে প্রফিট টেক করে টাকাটা ক্যাশ রাখা। এবং আপনি যদি কোনোভাবে দেখেন যে মার্কেটটা 5,865 নিচে চলে যাচ্ছে, তাহলে যত শেয়ারেই প্রফিট আসে না কেন, প্রফিটগুলো টেক করে, প্রফিটগুলো বুক করে সাইড লাইনে চলে যাওয়া উচিত। আর যদি দেখেন যে এটার উপরে আছে মার্কেটটা, তখন আপনি চাইলে জেড নিয়ে বিজনেস করতে পারেন। এই লেভেলটার উপরে 5,865-র উপরে হচ্ছে জেড এর বিজনেসটা থাকবে। 5,865-র নিচে চলে আসলে জেড ফান্ডামেন্টাল কোনো কিছুই টিকতে পারবে না। এবং এটা এটা আমাদেরকে ডিসকাউন্ট একটা মডেল তৈরি করবে। তখন আমরা এটা ডিসকাউন্টে অনেক ভালো জিনিস পাবো 5,600 আশেপাশে গেলে। সো এটা যদিও রিস্কি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে তারা এই জিনিসটা করতে পারবে, কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে না তাদের জন্য রিস্কি হয়ে যাবে। 5,865-র উপরে আপনারা ফান্ডামেন্টাল শেয়ারে এখন আর কোনো প্রফিট পাবেন না। এটা নিয়ে আমি অনেক কথা বললাম আমার এই চ্যানেলে আজকে। দেখেন আজকের সব ম্যাক্সিমামই হচ্ছে জেড বাড়তেছে, কারণ আমি গত দিনের ভিডিওতে বলছিলাম জেড বাড়বে বা জেড নিয়ে থাকেন বা জেডের বিজনেস আসতেছে। সো আলটিমেটলি বিজনেস কিন্তু দিয়ে গেছে, এবং আরও বিজনেস দিবে। যদি 5,865-র উপরে ইন্ডেক্সটা থাকে, ইন্ডেক্সটা যদি 5,865-র নিচে চলে যায়, তখন আপনার পোর্টফোলিওর লাভে থাকা শেয়ারগুলা বিক্রি করে ফেলা উচিত, স্টপ লসগুলোকে টাইট করা উচিত। কারণ
দরকার হয় আরও পরবর্তীতে আরও কমে পেয়ে যাবেন। 5,600-র আশেপাশে আসলে অনেক দাম কমে যাবে ফান্ডামেন্টাল শেয়ারগুলার। ফান্ডামেন্টাল শেয়ারগুলা সবচেয়ে বেশি মাইর খাবে। এরপরে হচ্ছে জেড শেয়ারগুলা, যেগুলো অনেক বেড়ে গেছে সেগুলো আবার ধুমায়া মাইর হবে। সো এখন খুব হলিস্টিক একটা অ্যাপ্রোচ লাগবে। ফান্ডামেন্টাল শেয়ারের প্রফিট টেক করা লাগবে। জেড ক্যাটাগরির মধ্যে থাকতে পারেন 5,865-র উপর পর্যন্ত। আর ফান্ডামেন্টালের যেই প্রফিট আছে সেই প্রফিটগুলো বুক করে ফেলা উচিত। যদি 5,865-র নিচে চলে যায় তাহলে সাইড লাইনে চলে যাওয়া উচিত। এখন আমার যে পোর্টফোলিও ম্যানেজ করতেছি পিএফ ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আন্ডারে, সেইটাতেও কিন্তু দেখবেন এই ধরনের ডিসিশনগুলো চলে আসবে। আপনারা এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের এটা কমিউনিটি পোস্টটা খেয়াল করে দেখতে পারেন, হয়তো আমি এই ধরনের ডিসিশনগুলো ওইখানে জানাই রাখবো। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এতদিন ভাবতেছিলাম যে মার্কেটটা কনসলিডেট করতেছে, কনসলিডেট করবে, এখানে একটা ভালো প্যাটার্ন দেখছি, কিন্তু আলটিমেটলি প্যাটার্নটা হচ্ছে কি না বুঝতে পারতেছি না। কোনো ইন্ডিকেটর এখন পর্যন্ত নেগেটিভ কোনো কিছু দিচ্ছে না, অ্যাকসেপ্ট প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনটা নিয়ে আমি একটু প্রবলেমে আছি। এই প্রাইস অ্যাকশনের আপার উইকগুলো আহ, আমাকে একটু কনফিউশনের মধ্যে রাখার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিছি যে মার্কেটটা যখনই 5,865 ভেঙে যাবে, রাইট শোল্ডারটা ভেঙে ফেলবে, তখন আসলে এখান থেকে সাইড লাইনে চলে যাওয়া উচিত। এর আগ পর্যন্ত জেড বা খারাপ কোম্পানি যেগুলো আছে সেগুলোর বিজনেস দিয়ে যাবে। এটার বিজনেস দিয়ে যাবে মানেটা কি? বিজনেস দিয়ে যাবে আমি আপনাদেরকে একটু ভালোভাবে ভেঙে ব্যাখ্যা করি। দেখেন, আহ, এইটা টোটালি হচ্ছে আমার ধারণা এবং আমি এইগুলা অনেক আগে থেকে দেখছি, এইভাবেই কাজ করে। সো আমি কনফিডেন্টলি এইটা প্রেজেন্ট করতে পারতেছি। আপনাদের যদি অন্য কিছু মনে হয়, আম, আপনি অন্যভাবে চিন্তা করেন, নো প্রবলেম ফ্রম মাই সাইড। বাট কেউ উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করবে না, বললে আপনারা ব্লক খাবেন। কারণ এই জিনিসগুলা আমি বরদাস্ত করব না। কারণ এই ট্রেড মানে যে শেয়ার বিজনেস পারে, যে ট্রেডিং পারে, তার এই ইউটিউব থেকে খাইতে হয় না, আবার হচ্ছে যে ফেসবুক থেকেও খাইতে হয় না। এই জিনিসটা মাথায় রাখবেন। জাস্ট আপনাদের জানানোর জন্য এই জিনিসগুলো বলার চেষ্টা করতেছি যে কি বলতেছিলাম এটাই ভুলে গেলাম। আচ্ছা, মানে মনে নাই, মনে করতে পারতেছি না, সরি। আচ্ছা, এনিওয়ে, আমাদের এখন 5,865-র উপর পর্যন্ত একটু দেখতে হবে। এই টাইমে জেড ক্যাটাগরিগুলো ভালো কাজ করবে। এবং আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে যে জেড ক্যাটাগরি আসলে এখন কি করবে। এখন মেইন কাহিনীটা হচ্ছে স্মার্ট মানি তো এখন বুঝতেছে যে মার্কেট পড়ে যাবে। যদি পড়ে যায় আর কি, 865-র নিচে চলে যায়, তো তারা কি করবে? তারা এই টাইমটাতে জেড থেকে বের হওয়ার চেষ্টা করবে। কিভাবে বের হবে? বের হবে হচ্ছে তারা তাদের টাকা দিয়ে কিছু কিনে বাড়াইতে থাকবে। জেড জেড বাড়ানোর পরে সবাই হুমড়ি খেয়ে পড়বে জেড কেনার জন্য। আপনারা যারা জানেন, যারা চ্যানেলের সাথে আছেন, দেখবেন তারা একটু আগে কিনতে পারতেছেন বুঝে শুনে। আর অনেকে হচ্ছে যে একেবারে উপরের দিকে গিয়ে কিনবে, কারণ 10 টাকারটা 15 টাকা হওয়ার পরে মনে করবে যে এটা হয়তো 20-25 টাকা হয়ে যাবে, তখন কিনবে, কিন্তু ঠিক তখনই দেখবেন যে পড়ে যাবে। সো জেডে অবশ্যই, খারাপ কোম্পানিতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্টপ লস রাখতে হবে। 5%, 10%, কেউ যদি কোনো কিছু না বুঝেন, কোনো টেকনিক্যাল লেভেল না জানেন, আপনি চেষ্টা করবেন যে হচ্ছে যে 5%, 10%-এর মধ্যে যদি লস হয় তাহলে এই লসটা মেনে বের হয়ে যাওয়ার জন্য যখনই সম্ভব হয় এই লস মেনে বের হয়ে যাবেন। তাইলে হবে কি, একটু গ্যাম্বলিং টাইপের হবে। বাট আপনার দুইটা তিনটার মধ্যে একটা যেটা বাড়বে এটা একেবারে ধুমাইয়া বাড়তে থাকবে, আর বাকিগুলোতে হয়তো স্টপ লস হিট করবে আপনার। বাট দিন শেষে আপনার 20-25%-এর মতো প্রফিট থাকবে। এই হচ্ছে সিস্টেমটা। কেউ ডিসএগ্রি করতে পারেন, ইউ আর ওয়েলকাম। কেউ যদি আহ, গঠনমূলক সমালোচনা করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট উল্টাপাল্টা কোনো কিছু বলার চেষ্টা করবেন না, মাইন্ড ইট। যদি বলেন তাহলে আলটিমেটলি ব্লক হবে। কারণ আমি এই কয়েকদিন হচ্ছে এগুলা সবাইকে কমেন্ট সেকশনে জানাইতাম, কিন্তু এখন আসলে পাবলিকলি জানাইতেছি। কারণ এই জিনিসটা আহ, বেশি হয়ে যাচ্ছে যা বুঝতেছি ফেসবুকে। ইউটিউবের মানুষজন চিনে দেখে কোনো কিছু বলে না, কিন্তু ফেসবুকের মানুষজন যেহেতু চিনে না, সো অনেক উল্টাপাল্টা কথা চলতেছে। সো মাইন্ড ইট যে এই ধরনের কোনো কিছু হলে আমি আসলে এটার এগেনস্টে অ্যাকশন নিবই।
মন খারাপ করবেন না। এই ধরনের কঠিন কথা বলি না কখনোই। কিন্তু মাঝে, মাঝে সবকিছুকে লাইনে আনার জন্য এই কিছু জিনিস বলা লাগে। এই কারণে বলতেছি জাস্ট। আর পরবর্তীতে আরো কিছু ভিডিও আসবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।